আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বাঙালিরা আর কিছু পারি আর না পারি, কিভাবে শাক দিয়ে মাছ ঢাকতে হয়, সত্যকে কিভাবে গোপন করতে হয়, সেই সংস্কৃতি খুব সুন্দর করে চর্চা করেছি। কেন এ কথা বললাম? এটা বলার কারণ হল, আপনারা জানেন দ্য নিউ ইয়র্ক টাইমস আমেরিকার অন্যতম একটি গণমাধ্যম। আর আমেরিকার মতো একটা দেশের অন্যতম গণমাধ্যম হইতে গেলে তাকে কতটা অথেন্টিক এবং সত্য নির্ভর নিউজ করতে হয় সেটা বলার অপেক্ষা রাখে না। সেই দ্য নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশের সরকারের মদতে বা সরকারের ছত্রছায়ায় সন্ত্রাসী উগ্রপন্থী দল কিভাবে বেড়ে উঠছে বা কিভাবে কর্মকাণ্ড বা তৎপরতা চালাচ্ছে, রক্ষণশীলতা কিভাবে বেড়ে যাচ্ছে, তার একটা রিপোর্ট হাজির করেছে। এই রিপোর্টটি পুরোপুরি বর্তমান যে সরকার আছে, উপদেষ্টা সরকার, সেই উপদেষ্টা সরকারের পুরোপুরি বিপক্ষে চলে যায়। এটা নিয়ে বর্তমান সরকারের প্রেস উইং থেকে বলা হয়েছে নিউজটি পুরোপুরি বিভ্রান্তিকর এবং একপক্ষীয়, অর্থাৎ যাচাই বাছাই না করে। যেমন এর আগে তুলসী গ্যাবাটের যে বক্তব্য ছিল, সেই বক্তব্যটাকে যেমন বলেছিল ঠিক ওইভাবে ধোপের মুখে উড়িয়ে দেওয়ার একটা মানসিকতা বা পরিকল্পনা বা কর্মসূচির কথা তারা বলেছে, বা ওই ধরনের একটা বক্তব্য তারা দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে নানা জনের নানা মত। এখন সরকারের আরেকটি পক্ষ, অর্থাৎ বর্তমান সময়ে যিনি তথ্য উপদেষ্টা, তিনি আবার বলে ফেলেছেন যে বাংলাদেশে ইসলামপন্থী বা সন্ত্রাসী গ্রুপদেরকে কোনোভাবে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না, এবং আমরা এই কিছুদিনের মধ্যে এটা দমনের বা এটা কন্ট্রোলে রাখা, নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? যে প্রেস উইং এবং তথ্য উপদেষ্টার বক্তব্য একেবারে হিতে বিপরীত, অর্থাৎ বিরোধী বা কন্ট্রাডিক্টরি যে বক্তব্য সেটা হয়ে গেল। আর দ্য নিউ ইয়র্ক টাইমসের বক্তব্য সেটা যে আপনার প্রকাশ, সেটা যে মানে অমূলক বা সেটা যে সরকারের পক্ষে নয়, এজন্য তাদেরকে মিথ্যা বা বানোয়াট নিউজ বা বিভ্রান্তিকর নিউজ এটা বলার অপেক্ষা রাখে না। কারণ 5ই অগস্টের পর থেকে বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটছে সেগুলো পর্যালোচনা করলে আপনারা মোটামুটি বুঝতেই পারবেন। যেমন হিজবুত তাহরীর একটা নিষিদ্ধ সংগঠন, এবং এই হিজবুত তাহরী তারা ঘোষণা দিয়েই মনে করেন জুম্মার নামাজ শেষে বাইতুল মোকাররম অঞ্চলে তারা তাদের কর্মসূচি পালন করার চেষ্টা করেছে। সরকার যদি চেষ্টা করতো, অর্থাৎ সরকার যদি আগে থেকে, যেমন শহীদ নূর হোসেন দিবসে আপনার যখন আওয়ামী লীগ আলারা একটা কর্মসূচি পালন করতে চেয়েছিল, তখন কিন্তু সরকার আগে থেকে ঘোষণা দিয়ে মানে স্ট্রিক্ট অ্যাকশানে গিয়েছিল এবং সেখানে পদক্ষেপ নিয়েছিল। অ্যালং উইথ আপনার যে রাজনৈতিক দলগুলো আছে তারাও কিন্তু অংশগ্রহণ করেছিল। কিন্তু হিজবুত তাহরীর ক্ষেত্রে আপনারা দেখেছেন তারাও তো একই সিস্টেমে মানে আপনার ঘোষণা দিয়ে তারপর কর্মসূচি পালন করেছে। সেক্ষেত্রে সরকার এবং যে রাজনৈতিক দলগুলো বর্তমান সময়ে অ্যাক্টিভ আছে তারা কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। পাশাপাশি আপনারা জানেন মুক্তিযুদ্ধ ভিত্তিক যে মোরালগুলো আছে, যে সৌধগুলো আছে, সেই জায়গায় কোনো না কোনোভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আপনার হামলা চালানো হচ্ছে। আপনারা জানেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম উনি বলেছেন যে এগুলো জুলাই গণঅভ্যুত্থানের সাথে সাংঘর্ষিক, এজন্য সোহরাওয়ার্দী উদ্যানে যে মুক্তিযুদ্ধ বিষয়ক যে মোরাল ছিল বা স্মৃতিসৌধ ছিল সেটাকে আপনার আর পুনরায় নির্মাণ করা হবে না। পাশাপাশি মুজিবনগর সরকার, এর পাশাপাশি আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে ভাষা আন্দোলন, তারপরে আপনার 16 ডিসেম্বর বিজয় দিবস, স্বাধীনতা দিবস,
সেখানে কিভাবে মুক্তিযুদ্ধ বিষয়গুলোকে বাধাগ্রস্ত করা হয়েছে, কিভাবে নারীদেরকে বিভিন্ন ইস্যুজে বিভিন্নভাবে মব ভায়োলেন্সের নামে তাদেরকে উত্ত্যক্ত করা হয়েছে, বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচিকে মুক্তিযুদ্ধ বিষয়ক কর্মসূচিকে কিভাবে বাধাগ্রস্ত করা হয়েছে, কিভাবে সেগুলোকে করতে দেওয়া হয়নি, এগুলো কিন্তু পর্যবেক্ষণ করে তারপরে আপনার দ্য নিউ ইয়র্ক টাইমস একটা প্রতিবেদন দিয়েছে এবং দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনটি সরকারের প্রেস উইং তারা যে বক্তব্য দিয়েছে এবং তথ্য উপদেষ্টা যে বক্তব্য দিয়েছে, দুটার ভেতরে একেবারে আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে, অর্থাৎ স্ববিরোধী বক্তব্য হয়ে গিয়েছে। দেখা যাক কি হয়। আমার মনে হচ্ছে যে অদূর ভবিষ্যৎ বাংলাদেশের উপর একটা বড়সড় স্যাংশন আসতে যাচ্ছে, যেটা আমাদের দেশের জন্য খুব বেশি কল্যাণকর হবে বলে মনে হয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।